জানাচ্ছি মিডিয়া টিভি 24 এর পক্ষ থেকে। সকলের জন্য একটি সুখবর হচ্ছে, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ছাত্র সংগঠন যেই ছাত্র এবং জনতার হাত ধরে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সেই ছাত্র সংগঠনের ভাইরা আজকে কিন্তু সারাদিন শহীদি মার্চ তারা পালন করেছে এবং সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ সেই মার্চে যোগ দিয়েছে। তো এরই মধ্যে কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে আমাদের বাংলাদেশের যে এই হুদা কমিশন, অনেকে বলেন যে হুদা কমিশন, অনেকে বলেন আউয়াল কমিশন, এই যে বিভিন্ন কমিশন, আউয়াল কমিশন, যে কমিশনটা এরই মধ্যে বিদায় নিয়েছে, সেই কমিশনটা আসলে এটা কি আসলে আউয়াল কমিশন নাকি এটা আসলে টাকা কামাই কমিশন? এটা আপনারা কি মনে করেন? যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে ব্যক্তিগতভাবে না, এটা সবারই মনে করা উচিত যে এই যে হুদা কমিশন, সেই এরপরে আমাদের এই যে কমিশনটা বিদায় নিয়েছে আউয়াল কমিশন, এটা আসলে নির্বাচন কমিশন নয়, এটা হচ্ছে একটি টাকা বাগ বাটোয়ারার একটি কমিশন। আপনারা জানেন বিগত কিছুদিন ধরে গুঞ্জন হচ্ছিল যে এই আউয়াল কমিশন পদত্যাগ করবেন। তারা শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন, কারণ চতুর্দিক থেকে তাদের উপরে চাপ ছিল পদত্যাগ করার। কারণ পদত্যাগ না করলে তো তারা অফিসে থাকবেন, সুরক্ষায় থাকবেন। তো শেষ পর্যন্ত জনতার চাপ, ছাত্রদের চাপ, সব কিছুর চাপে কিন্তু তারা শেষ পর্যন্ত বিভিন্ন পরামর্শ দিয়ে তারা শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। তো এই যে পদত্যাগ করা, তো এই পদত্যাগ করাটা, তো এই যে পদত্যাগ করার পিছনের তারা যে নির্বাচন তারা বিগত সময়ে দিয়েছে, এটা আসলে কোনো নির্বাচন নয়, এটা হচ্ছে টাকা ভাগাভাগি করে টাকা খেয়ে তারপর দেখা যাচ্ছে যে তারা নির্বাচন দিয়েছে। আসলে এটি কোনো নির্বাচন নয়। তারা শেখ হাসিনা যেভাবে বলেছে, যে নির্বাচনে দেশের জনগণ সাধারণ মানুষ অংশগ্রহণ করে না, সে নির্বাচন আসলে নির্বাচন হয় কি করে? সে নির্বাচন আসলে কোনো নির্বাচনই নয়। তো তারা আসলে শেখ হাসিনার শর্ত মেনে তারা কমিশনার হয়েছিলেন এবং এই যে নির্বাচনে 1%, 2%, 3%, সর্বোচ্চ 5% মানুষ নির্বাচনে ভোট দিয়েছে, সেগুলা নির্বাচন নয়। তারা নির্লজ্জভাবে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন, তারপরে আনসার, তারপরে দলীয় নেতাকর্মীরা, যেহেতু দেশের জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, নির্বাচনে যায়নি, তারা পুলিশ দিয়ে ব্যালট বক্স ভরিয়েছে, দলীয় লোক দিয়ে, তারপর আনসার বাহিনীর লোক দিয়ে তারা বিভিন্ন জায়গায় ব্যালট বক্স ভর্তি করেছে এবং প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে তা এই সমস্ত প্রশাসনের বিভিন্ন লোকদেরকে দিয়ে, দলীয় লোকদেরকে দিয়ে বাস্কগুলা ভরেছে। তারপরও দেখা গেছে 2-4-5%-এর বেশি ভোট পড়েনি। দেশের মানুষ সেই নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে। কিন্তু দেখা যাচ্ছে সেই নির্বাচনকে এই নির্লজ্জ কমিশনগুলা তারা সুস্থ নির্বাচন বলে জাতির সামনে মিডিয়াতে, টিভিতে তারা প্রচার করেছে। তো এই যে তারা ভুয়া নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে, তো এটা আসলে কোনো কমিশন নয়, এটা আসলে কোনো কমিশন নয়। যারা ভুয়া নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে, তারা শুধু টাকার বিনিময়ে এই কাজগুলা করেছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন এই যে আমাদের যে সিনহা প্রধান বিচারপতি ছিল সাবেক, এই সিনহাকে দিয়েও বিভিন্ন রায় আদায় করানো হয়েছে। বিভিন্ন সময় অন্যায়ভাবে রায় আদায় করেছে সরকার এবং তাদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করেছে এই বিচারালয়গুলোতে। ঠিক একই সিস্টেমে এই আউয়াল কমিশন সহ বিভিন্ন কমিশনকে 17টা বছর ধরে তারা টাকার বিনিময়ে, টাকা খাইয়ে, জনগণের টাকা দিয়ে তারা তারা যা ইচ্ছা তা করিয়েছে সরকার। এরা আসলে কোনো কমিশন নেই, এরা হচ্ছে টাকার কমিশন। তারা টাকার কমিশন খেয়ে ভুয়া নির্বাচন দিয়েছে। প্রতিটা নির্বাচনে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা, যে শ্রমিকরা বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে বাংলাদেশে পাঠান, তারা বুঝেন যে কত কষ্ট হয় টাকা পয়সা কামাই করতে। অথচ এই টাকাগুলা তারা এই বাংলাদেশের মানুষের কষ্টের টাকা, এই টাকাগুলো তারা চুরি করে বিদেশ নিয়েছে এবং এই ধরনের ভুয়া কমিশন যেগুলো ছিল
তাদেরকে এই টাকাগুলো বেশিরভাগ টাকা তাদের তো পিছনে খরচ করেছে, যাতে অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যত ধরনের নীল নকশা আছে, বুট চুরি থেকে শুরু করে সকল ধরনের নীল নকশা বাস্তবায়ন করানো হয়েছে এই ধরনের আউয়াল কমিশনের মতো ভুয়া কমিশনারদেরকে দিয়ে, যাদের সংবিধানের প্রতি কোনো দায়িত্ব নেই, এদেশের 18 কোটি মানুষের প্রতি যাদের কোনো দায়িত্ব নেই, যাদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা সম্মান নেই। তারা শুধু টাকা খেয়ে, টাকার বিনিময়ে তারা শুধু ভোট চুরিকে সহযোগিতা করে অবৈধ ভোট চোর সরকার, যেই সরকার চুরি করার মধ্য দিয়ে একবারে কম সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়, 2-4-5% ভোট পায়, সেটা কোনো নির্বাচন হইতে পারে না। সে নির্বাচনের কোনো বৈধতাও থাকতে পারে না। বৈধতা থাকার জন্য তো কমপক্ষে 50-51% ভোট দরকার। 50-51% ভোট দরকার, যেই নির্বাচনে কমপক্ষে 51% ভোট দরকার নির্বাচিত হওয়ার জন্য, সংসদ গঠন করার জন্য, সেখানে দেখা যাচ্ছে যে 5-10% ভোটও পড়েনি। সেই জায়গাতে তারা এই নির্বাচনগুলোকে তারা বৈধ নির্বাচন বলেছে, সুস্থ নির্বাচন বলেছে। হ্যাঁ, তারা নির্লজ্জভাবে মিডিয়াতে এসে, টিভিতে এসে নির্লজ্জ মিথ্যাচার করেছে। তো জনগণ খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা ভোট দিয়েছে। এরকম মিথ্যা নিউজ, ভোট বারবার যারা ভোট দিয়েছে তাদেরকে জোর করে বাচ্চাদেরকে এনে লাইন ধরিয়ে তারা বিভিন্ন ফুটেজ টিভি চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে প্রচার করেছে যে জনগণ উৎসাহের মধ্য দিয়ে ভোট দিয়েছে। তো এই যে একটা ভুয়া নির্বাচন তারা করাইছে, এরা প্রতিটি নির্বাচন ভুয়া। প্রতিটি নির্বাচনে দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। তারা যদি বলতো মিডিয়ার সামনে এসে, জনগণের সামনে এসে, যে আমাদেরকে অন্যায়ভাবে নির্দেশ দিতেছে পাশ করাইয়া দেওয়ার জন্য, অথবা 51%-এর নিচে ভোট পড়লে সে নির্বাচন বৈধতা পেতে পারে না, জনগণের অংশগ্রহণ প্রয়োজন, বিরোধী দল সহ বিভিন্ন দলের অংশগ্রহণ প্রয়োজন, এইরকম দাবি দেওয়া যদি পেশ করতো, তাহলে কিন্তু সরকারকে যদি অসহযোগিতা করতো অন্যায় নির্বাচনে, তাহলে কিন্তু সরকার এই নির্বাচনগুলো করতে পারে না। তো এই যে সরকার যে অন্যায়ভাবে নির্বাচন করে, তারপর এই কমিশনারগুলাকে, এই কমিশন খাওয়া, টাকার কমিশন খাওয়া কমিশনারগুলাকে যে ব্যবহার করে অবৈধভাবে ভোট চুরি করে নির্বাচনে এসেছে, নির্বাচিত হয়ে তারা দেশকে লুটপাট করেছে, এর পিছনে এই বাংলাদেশে যত এই সরকারের মধ্য দিয়ে এই অনির্বাচিত ভোট চোর সরকারকে যারা বৈধতা দিয়েছে, তাদের সবচেয়ে বড় পার্টনার হচ্ছে নির্বাচন কমিশন। এই আউয়াল কমিশন, নির্বাচন কমিশন, এরা হচ্ছে এর সবচেয়ে বড় পার্টনার, যে অবৈধ সরকারকে ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতায় আসার সহযোগিতাকারী হচ্ছে তারা। তো এই জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হতে পারে, এবং এই যে জনগণের হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে, খরচ হয়েছে এই ভুয়া নির্বাচন করতে গিয়ে, এবং এই কমিশনাররা যে বেতন নিয়েছেন, বা তারা যে অবৈধ টাকার বিনিময়ে সরকারের নীল নকশা বাস্তবায়ন করেছে বিভিন্ন ফেসিলিটি নিয়ে, রাষ্ট্রীয় ফেসিলিটি নিয়ে, এর বিরুদ্ধে তদন্ত করা উচিত, এবং তাদের এই আউয়াল কমিশনের যারা ছিল সবার বিচার হওয়া উচিত। আজকে জানেন যে পদত্যাগ করে যখন অফিস থেকে বাহির হয়, তখন কিন্তু জনতা তাদেরকে দাওয়া দেয়, জনতা তাদের বিভিন্ন স্লোগান দেয়, এবং তারা শেষ পর্যন্ত দৌড়ে এখান থেকে যান বাঁচিয়ে তারা পালায়। তো এই যে দৌড়িয়ে যান বাঁচিয়ে তারা পালায়, চোরের মতো পালায়, এটাই আরেকটি প্রমাণ যে তারা যদি চোর না হতো, তাহলে দাঁড়িয়ে মিডিয়ার সামনে হোক, সবার সামনে কথা বলতে পারতো। মিডিয়ার তারা অনেক প্রশ্ন করতে চেয়েছিল, তারা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে দ্রুত চলে যান, এবং শেষ পর্যন্ত জনতার দাওয়া খেয়ে তারা দৌড়ে পালান, এখান থেকে গাড়ি নিয়ে দ্রুত পালান। এরা হচ্ছে আসলে নির্বাচন কমিশন না, নির্বাচন কমিশন নামের কলঙ্ক। এরা হচ্ছে টাকার কমিশন, এরা হচ্ছে নির্বাচন কমিশন, মানে নির্বাচনকে কিভাবে নির্বাচনে পাঠানো যায় টাকা খেয়ে, এই সিস্টেমটা তারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে, এই সিস্টেমটা কার্যকর করেছে। এই জন্য এরা নির্বাচন কমিশন না, এরা নির্বাচন কমিশনার না, এরা হচ্ছে নির্বাচন কমিশনার বা টাকা খাওয়ার কমিশনার। হ্যাঁ, কামাই কমিশন, এটা হচ্ছে একটা কামাই কমিশন। টাকা কীভাবে কামাই করতে হয়, গোলামি করে অন্যায়ভাবে জনগণের টাকা কীভাবে খেতে হয় ভোট চোরদের সহযোগী হয়ে, এটাই বাংলাদেশে বাস্তবায়ন করে দেখেছে নির্লজ্জভাবে। তো এদের বিচার হোক, এদের কঠিন বিচার হোক, এদের কঠিন বিচার আমরা দেখতে চাই। এই বাংলাদেশে যারা জনগণের টাকা পয়সা নষ্ট করেছে এই ভুয়া নির্বাচন দিয়ে, এই ভুয়া নির্বাচনে যারা সহযোগিতা করেছে, আউয়াল কমিশনের মতো বিভিন্ন কমিশন, তাদের কঠিন বিচার করতে হবে, তাদের কঠিন বিচার করতে হবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে। আপনারা জানেন এরই মধ্যে
আপনারা জানেন যে সেনাবাহিনী সহ পুলিশের যারা ডিআইজি ছিল, বড় বড় অফিসার ছিল, এরাও অনেকেই গ্রেফতার হয়ে এখন রিমান্ডে আছে। তো এই আউয়াল কমিশনারকে গ্রেফতার করে রিমান্ডে নিলে কিভাবে টাকা পয়সা খাওয়া হয়েছে এবং কিভাবে সরকার তাদেরকে ভোট চুরির পরামর্শ দিয়েছে, নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করেছে ভোট চুরি, এগুলার বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে। তখন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে সহজ হবে। আমরা দাবি করব তাদেরকে গ্রেফতার করা হোক, এই রকম কমিশনার যারা আছে তাদেরকে।